আলিপুর, গড়িয়া, ডায়মন্ডহারবার তথা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু সংখ্যক অগ্রণী সদস্যদের নিয়ে আমরা এক কমিটি গঠন করি। তার নাম দেওয়া হয়েছিল সলিল চৌধুরী জন্ম শতবর্ষ কমিটি। এর কমিটির উদ্দেশ্য ছিল সলিল চৌধুরীকে যথাযোগ্য মর্যাদা সহকারে সারা বর্ষব্যাপী কি করে স্মরণ করা যায়। আমরা প্রথমেই শুরু করেছিলাম 23শে নভেম্বর। গত 23শে নভেম্বর 2024-এ আমরা বারুইপুর রবীন্দ্র ভবনে বিভিন্ন শিল্পীদের নিয়ে সলিল চৌধুরীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। পরবর্তী পর্যায়ে আমরা কর্মচারী ভবনে একটা সভা করি, তারপর আমরা একটা সভা করি শ্রদ্ধার সাথে ললিত মোহন রায়চৌধুরী প্রেক্ষাগৃহে। এরপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠান 19শে নভেম্বর সলিল চৌধুরীর জন্মদিবসটাকে উদযাপন করার জন্য সলিল চৌধুরীর কৃত কর্ম, সলিল চৌধুরী যে আজও বলা ভুল হবে, সলিল চৌধুরী যতদিন সূর্য থাকবে ততদিন সলিল চৌধুরীর প্রাসঙ্গিকতা। 50-এর দশকে সলিল চৌধুরীর যে গণসংগঠন, সলিল চৌধুরীর যে জীবনের গান, সলিল চৌধুরী সমাজ ব্যবস্থাকে বদল করার জন্য তার পথে ঘাটে রাস্তায় সে তেমালা, আগবি, জয়নগর, আলিপুর, সুভাষগ্রাম সমস্ত জায়গায় গানকে যেভাবে মানুষের মধ্যে জীবনমুখী গান করেছিলেন, আজকের জীবনমুখী গানের সঙ্গে সলিল চৌধুরীর জীবনমুখী গান মানুষের হৃদয়কে স্পর্শ করতো। আজও মনে হয় সলিল চৌধুরী তার গান আজও মনে হয় যেন গতকালই রচিত হয়েছে। সলিল চৌধুরী ওই সমস্ত পথে এবার নামসাথী পথেই হবে করছে না, আমায় প্রশ্ন করে নীল তারা। সলিল চৌধুরীর জীবনের ব্যক্তি একজুটো কথায় একজুটো এর সংলাপের মধ্যে দিয়ে শেষ হবে না। আমরা মনে করি যে সলিল চৌধুরীর জীবনের যে আদর্শ, সেই আদর্শকে যদি আমরা জীবনের আদর্শ জীবনটাকে ভাজিয়ে রেখে এই সমাজ ব্যবস্থা বদলের জন্য তিনি সংগ্রাম করে গেছেন। সলিল চৌধুরী এই যে পার্লামেন্টারি লাইফ, তার বিরুদ্ধে অনেকবার অনেক কিছু সোচ্চার হয়েছেন, কিন্তু আমরা বারবার ওই যে পার্লামেন্টারি ঘেরাটোপে গিয়ে হাজির হয়ে যাই। এইটা সলিল চৌধুরী আমার মনে হয় করে জানি। তাই আমরা চাই সলিল চৌধুরী যে সমস্ত কাজ বাকি আছে, সলিল চৌধুরী এই ব্যবস্থাটা বদলের জন্য গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় কোনো এক গায়ের বধূ, তারপরে সলিল চৌধুরী ওই যে জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে যে কোনো রানা এই ঝুম ঘন্টা বাজছে রাতে, এই জন্য অনাবদ্ধ সৃষ্টি, অবাক পৃথিবী অবাক করলে আমার। সলিল চৌধুরীর সৃষ্টির কোনো শেষ নেই। আমরা শুধু এই কথাগুলো বলবো যে সলিল চৌধুরীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা মানে এই যে রাজনীতি মানে করে খাও, সলিল চৌধুরী চাইনি এই ব্যবস্থাটাকে যে ভাঙা আমরা পেয়েছিল, সেটাকেই আমরা বারবার মনে করতে চাই। এইটাই মনে পরিচয় সম্পর্কে। নমস্কার, আমরা সবাই মলার ঠোকরার একাডেমি স্টুডেন্টস। আমরা সবাই তো আমরা আজকে সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকীতে একটা বিরাট বড় একটা র্যালি ছিল আমাদের সবাইকার। তো একটা খুব ভালো একটা জমজমাট পরিবেশ ছিল। তো আমরা সবাই বেশ এনজয় করেছি ব্যাপারটা, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের মলার ঠোকরার একাডেমির তরফ থেকে সকলকে অনেক সুনাম রইল, সকলকে অনেক শুভেচ্ছা। সলিল চৌধুরী জন্ম শতবর্ষ কমিটির উদ্যোগে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সলিল অনুরাগী ব্যক্তিবর্গ, তাদের সকলকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই। আজকের 19শে নভেম্বর সলিল চৌধুরীর জন্মদিন। তার জন্ম 100 বছর পেরিয়ে গেল, কিন্তু তার যে অমর সৃষ্টি, তার সুন্দর পৃথিবীর যে স্বপ্ন, সেই পৃথিবী এখনো অধরা। সেই পৃথিবী আমাদের হাতের মুঠোয় পেতে গেলে সমস্ত মানুষের ধ্বংসহীন রক্তপাতহীন পৃথিবীতে বাঁচতে গেলে সলিল চৌধুরীর গানকে আজ আমাদের হাতিয়ার হিসেবে তুলে নিতে হবে। তার গানে আজ আমরা আলোচিত হই, আপ্লুত হই। আমাদের এই পশ্চিমবাংলার সীমানা ছাড়িয়ে গোটা ভারতবর্ষ সলিল চৌধুরীর গানে আজও উদ্বেলিত। 100 বছরে এইরকম একজন খরাজন্মা শিল্পী সঙ্গীতকার জন্মগ্রহণ করেন, তার সুরের মূর্ছনায় আপামর ভারতবাসী আলোড়িত। আজকে সেই সলিল চৌধুরীর স্মরণে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আমরা মনে করি সভ্য সমাজের বাসিন্দা হয়ে বাঁচতে গেলে সলিল চৌধুরীকে অবশ্যই স্মরণ করতে হবে। তাকে স্মরণ না করা
একটা পাপ বলে মনে করি এবং তার স্মরণ অতি আবশ্যিক কর্তব্য বলে আমাদের এই উদ্যোগ। আগামী 23শে নভেম্বর 2025 বারুইপুর রবীন্দ্র ভবনে বিকেল 5টায় একটা সাংস্কৃতিক সন্ধ্যা, সেখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কঙ্কন ভট্টাচার্য, কাজী কামাল নাসের, শুভপ্রসাদ নন্দী মজুমদার তারা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবে বঙ্গপুত্রের যিনি প্রাণ পুরুষ শুভ জোয়ারদার, আনসারের মাটি সলিল চৌধুরীর গল্প অবলম্বনে যে পুতুল নাটক সেটা সেদিন পরিবেশিত হবে। কলকাতার রক্তকরবীর ব্যালেট রূপ সেদিন আমাদের নাচে গানে আপ্লুত করবে বলে আমরা ধারণা করি। আর সলিল অনুরাগী অন্যান্য শিল্পীরা উপস্থিত থাকবে। আপামর বারুইপুরবাসী যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, যেভাবে পথে নেমেছেন, যেভাবে বিভিন্ন সহযোগিতার হাত প্রসারিত করেছেন, তাদের সকলকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদের যারা আজকের এই মিছিলে আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। বারুইপুরবাসী হিসেবে এটা আমাদের অত্যন্ত গর্বের দিন। সলিলের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা যেটুকুনি পারলাম সেটুকুনি দিয়েই আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীকালে ভাবা যাবে। সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার নমস্কার, আমরা দাসমণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমার নাম অন্বেষা দাস। আমরা সলিল চৌধুরীর জন্মবার্ষিকী পথযাত্রাতে আজকে এসেছি। অনুষ্ঠানে আমাদের খুব ভালো লেগেছে। আমি কোয়েল নাগ মজার কিষানচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে এসেছি। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে পথযাত্রায় আমরা উপস্থিত হয়েছি এবং মানে আমাদের এই পথযাত্রাটা খুব ভালো লেগেছে এবং এই পথযাত্রাটা যেন সফল হোক। নমস্কার, আমরা বালুকণা কলাকুশলী বৃন্দ থেকে আমরা সমস্ত ছাত্রছাত্রী বলছি। আমরা আসছি গড়িয়া কন্দরপুকুর অঞ্চল থেকে। আজকে সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকীতে আমরা অংশগ্রহণ করেছি এবং নৃত্য সহ আগামী 23 তারিখে এই অনুষ্ঠানটি সফলভাবে হোক। নমস্কার। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনে আজ আমরা এসেছি অশনি নাট্যমঞ্চ থেকে। আমাদের বন্ধু সংগঠন নাট্য মন্দির বালুকণা আমরা সবাই মিলে আজ এসেছি গানে নাচে আজ ভরিয়ে দিতে এই অনুষ্ঠানটাকে। লোকের মনে এই জন্ম শতবর্ষে সেই সলিল চৌধুরী আজকে যে অবদান আমাদের বাংলা নাট্য সমাজে বা গানে বা তার সঙ্গীতে ছড়িয়ে আছে, সেই জিনিসটাকে আরো ভাবে লোকের কাছে পৌঁছে দিতে আমরা একটি অশনি নাটক। আপনারা যথেষ্টই আমাদের যারা বন্ধু সংগঠন তারা আমাদের সঙ্গে আছে, যথেষ্টভাবে আমাদের সাহায্য করেছে এই অনুষ্ঠানটিতে সুরে গানে মণ্ডিত করে। আজ আমরা বিশ্ব সুরকার বা কবি বা গায়ক বা লেখক সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সমাজে এরকম একজন গুণী স্রষ্টা যিনি সমাজে ধ্বংস নয় সৃষ্টি চান, সেই সুরকার যার অনবদ্য লেখনীর মাধ্যমে সমাজের পক্ষে ছড়িয়ে আছে নানা গান, নানা কবিতা, আবৃত্তি, সমস্ত ছাত্র সমাজ, যুব সমাজ এবং যারা সাংস্কৃতিক প্রেমী সকলের মধ্যে সলিল চৌধুরী এক অনবদ্য চরিত্র, যার কাহিনীতে লেখনীতে সমাজের ভাঙন বোধ হয়েছে, যারা অন্যায়ের বিরুদ্ধে মানুষের পথে নামতে পেরেছে, সেই সলিল চৌধুরী। আজকে তারই জন্মশতবার্ষিকীতে আজ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। ছন্দশ্রী ডান্সের পক্ষ থেকে আমি জন্মপাত্র এবং তালাঙ্গন প্রস্তুতি লাবণী দেবকর।